আমরা তাদের প্রতি অবশ্যই সুনজর রাখবো। কিছু দোয়া আছে চাইতে হয় না, এমনিতে অন্তর থেকে আসে। আল্লাহ রাসূল বলেন ইসলামের দুইটা কাজ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। এটা বলে শেষ করতেছি। কয়টা কাজ? দুইটা কাজ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এক নম্বর হলো পরিচিত অপরিচিত যাকে পায় তাকে যেন সালাম দেয়। দুই নম্বর যেটা আল্লাহ পছন্দ করে এটা হচ্ছে কাউকে রিজিক দেওয়া, কাউকে আহার দেওয়া, কাউকে আহার করানো। আল্লাহ রাসূল বলেন এই দুইটা কাজ ইসলামের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন ইব্রাহিম হচ্ছে আল্লাহর বন্ধু, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়। তো ওনাকে বলা হয়েছিল যে আল্লাহর খলিল, আপনি আল্লাহর বন্ধু কিভাবে হইলেন? বন্ধু হইতে গেলে কিছু বৈশিষ্ট্য লাগে, কিছু এক্সেপশনাল গুণ লাগে। আপনি আল্লাহর বন্ধু কিভাবে হইলেন? বলেন আমি এমনি এমনি আল্লাহর বন্ধু হই নাই। আমি যখনই আহার করতাম, আমি যখনই খাবার গ্রহণ করতাম, আমি কখনো একা একা খাবার গ্রহণ করতাম না। আমার সাথে কোনো ফকির, কোনো মিসকিন, কোনো দরিদ্রকে বসায়া আমি তাকে নিয়ে আমার সাথে বসে বসে আমি খাওয়াইতাম। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল দিয়ে ঘোষণা দিয়েছে, জিবরাইল যাও, বন্ধু নবী ইব্রাহিম যিনি আমি আল্লাহর খলিল, যিনি এই কাজ করে দরিদ্র ফকির মিসকিনদেরকে নিয়ে নিয়ে এসে আহার করে, এই কাজটা আমি আল্লাহর কাছে অনেক পছন্দ লাগছে। যাও, আমি লা মাকামের খোদা ঘোষণা দিলাম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। আজকে থেকে ইব্রাহিম আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। এটা কি বেশি কঠিন আমল করছে? সাধারণ একজন ফকির মিসকিনকে নিয়ে নিয়ে উনি খাইতেন। তো আমরাও যদি তাদের প্রতি একটু সুনজর রাখি, একটু সুনজর দেই, তারা নিষ্পাপ, হাত তুললে আল্লাহ দোয়া কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আজকের এই মজলিস এবং যারা হাফেজে কুরআন হবে তারা যেন হাসরের ময়দানে আমাদের জন্য, আমরা গুনাহগার, সিয়াগার, খাতাগার, তারা যেন আমাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে নাজাতের ব্যবস্থা করতে পারে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মাশাআল্লাহ সবগণ করো করো একটা মাশাআল্লাহ এই ঠিক হলো সবাইকে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করলেন। হুজুরের কথাগুলো আমাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই পর্যায়ে আমাদের সবক প্রদান করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান হযরত মাওলানা আহসান বিন জামান সাহেব, ইমাম ও খতিব একগুর পুরাতন জামে মসজিদ। সবাই কোরআন শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো। সবাই কোরআন শরীফ সূরা ফাতিহা পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم